নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব ইলমুল মাআনি নিয়ে, নাকি? হ্যাঁ, ইলমুল মাআনি কি বলছে? ইলমুল বালাগা এর সমস্ত আলোচনাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? মোট 3 ভাগ। এই 3টি হলো মূল: ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদিহ। এই 3টি মূল বিষয়ের আগে একটা কি আলোচনা হয়? মুকাদ্দামা। এই মুকাদ্দামাতে কয়টি বিষয় আলোচনা? 2টি: ফাসাহা, বালাগা। ফাসাহা কাকে বলে, কত প্রকার, প্রত্যেকটার সংজ্ঞা গেছে। বালাগা কাকে বলে, এটা কত প্রকার এবং প্রত্যেকটির সংজ্ঞা গেছে, নাকি? দিয়ে আমরা কি করলাম? মুকাদ্দামা শেষ। আজকে আমরা শুরু করব ইলমুল বালাগা এর প্রথম মাকসুদ, প্রথম বিষয়, সেটা হলো কি? ইলমুল মাআনি। ইলমুল তো ইলমুল মাআনি, এটার প্রথমত আমাদেরকে কি জানতে হবে? সংজ্ঞা। কি জানতে হবে? প্রথমত আমরা সংজ্ঞা জানব। তো ইলমুল মাআনি হলো হুয়া ইলমুন ইউরাফু, মাজহুল, ইউরাফু, হুয়া ইলমুন ইউরাফু বিহি। বুঝছ না? হ্যাঁ, আচ্ছা, এটা হবে ইউরাফু বা তুরাফু, সমস্যা নাই। আহওয়ালু আহওয়াল, হ্যাঁ, আল লফজি, কি? আহওয়ালুল লফজি আল আরবি, আল আরবি হুয়া ইলমুন, সেটা হলো এমন ইলম ইউরাফু বিহি, যার দ্বারা জানা যাবে। আহওয়ালুল লফজিল আরবি, আরবি লফজের অবস্থা, আরবি লফজের অবস্থা। তোমরা ওই যে উসুল হাদিসের মধ্যে পড়েছো, মুসতালাহ হাদিস কাকে বলে? হুয়া ইলমুন ইউরাফু বিহি আহওয়ালুস সানাদি ওয়াল মাতান। ওখানে মতন সনদের আহওয়াল, হালন জামা আহওয়াল, অবস্থা জানা যাবে। সনদ মতনের অবস্থা জানা যাবে কোথায়? মুসতালাহ হাদিস। আর এখানে লফজে আরবির অবস্থা, কার? লফজে আরবির অবস্থা জানা যাবে। আরবি লফজের অবস্থা, কার অবস্থা? লফজ। আচ্ছা, তাহলে লফজে আরবি, তো লফজ, লফজ মানে শব্দ, মানে লফজে মৌজু, যেটা কি? মুহমাল টানা। তো লফজে মৌজু, এটা মুফরাদ হোক, মুরাক্কাবে নাকেস হোক আর জুমলা হোক, সবগুলো কি বলা হয়? লফজ। এটা জুমলাও হতে পারে, মুরাক্কাবে নাকেসও হতে পারে, মুফরাদও হতে পারে, সবগুলো কি বলা হয়? লফজ। এখানে লফজের মধ্যে শুধু মুফরাদ বুঝবে ওটা না, লফজ বলতে কি? জুমলা হতে পারে, মুরাক্কাবে নাকেস হতে পারে, মুফরাদও, সবই লফজ। হ্যাঁ, তো আহওয়ালুল লফজি, লফজের কি জানা যাবে? অবস্থা, মানে আরবি। এবং কোন লফজ? বাংলা লফজ না ইংরেজি লফজ? আল আরবি, আরবি লফজের অবস্থা, না ইংরেজি লফজের অবস্থা? আরবি লফজের অবস্থা। আচ্ছা, তো আরবি লফজের অবস্থা অনেক আছে। কি আছে? বুঝছো না? আরবি লফজ কখনো মারফু হয়, কখনো মানসুব হয়, এটা একটা অবস্থা। মাজরুর হওয়া, এটা একটা অবস্থা। এরপরে কি? ফাইল হওয়া, এটা একটা অবস্থা। মাফউল হওয়া, এটা একটা অবস্থা। বুঝেছে না? মাজরুর হওয়া, হাল হওয়া, তামিজ হওয়া, এগুলো কি একটা অবস্থা। আরও অবস্থা আছে, যে কি? ক্বালা থেকে ইয়াকুলু, এতে কুল, লা তাকুল, ক্বাইলুন, মাকুলুন, জরাবা, এ থেকে ইয়াজরিবু, এ থেকে কি? জারিবুন, ইজরিব, লা তাজরিব, এক একটা অবস্থা না? হ্যাঁ, এগুলো একটা অবস্থা। তো অনেক কি আছে? অবস্থা আছে। আবার এটা জুমলা ইসমিয়া হওয়া, ফেলিয়া হওয়া, বুঝতে পারো নাই? জুমলা ইসমিয়া হওয়া, ফেলিয়া হওয়া, কালামটা তাকিদ যুক্ত হওয়া, কালামটা তাকিদ মুক্ত হওয়া, এখানে কালামটা বিস্তারিত হওয়া, এখানে কালামটি লফজগুলো
নাকি ইজাজ সংক্ষিপ্ত হওয়া, এগুলো কি অবস্থা। তা আরবি লফজের অবস্থা কি আছে? অনেক আছে। তো এখানে কোন অবস্থা জানবো? বুঝতে পারো নাই? বুঝতে পারো নি? আচ্ছা, এখানে হলো যেই সকল কোন অবস্থা জানবো? আল আহওয়াল লফজুল আরবি আল্লাতি আল্লাতি বিহা, হার মার্জা হলো আহওয়াল, কে? আল্লাতি। আচ্ছা, হার মার্জা হলো আল্লাতি, আর আল্লাতি হলো সিফাত আহওয়ালের, কার? কার? আহওয়াল। আল্লাতি বিহা, যে আহওয়ালের মাধ্যমে ইউতাবিকু ইউতাবিকু আল কালাম, কে? ইউতাবিকু আল কালাম মুক্তাজাল হাল, মুক্তাজাল হাল। তাহলে ওই সকল অবস্থা জানবো, সব অবস্থা জানবো না, ওই সকল অবস্থা জানা যাবে আল্লাতি বিহা, যে অবস্থাগুলোর মাধ্যমে ইউতাবিকুল কালাম, কালামটা মোতাবেক হবে, কি হবে? মুক্তাজাল হাল, হালের চাহিদা মোতাবেক হবে। তা যে সকল অবস্থাগুলো জানলে, যেই সকল অবস্থাগুলোর মাধ্যমে কালাম হালের চাহিদা মোতাবেক হবে, ওই সকল অবস্থা কি জানা যাবে। কথা বুঝতে পারো নাই? মনে করো কি লফজ রফা হওয়া, নসব হওয়া, জার হওয়া, ফাইল হওয়া, মাফুল হওয়া, মাজরুর হওয়া, হাল হওয়া, তামিজ হওয়া, মুবতাদা হওয়া, খবর হওয়া, এই হালতগুলো আলোচনা করবে নাহুরা। এগুলো নাহু তো জানবে, এই হালতগুলো, এই অবস্থাগুলো। বুঝতে পারো নাই? এরপরে মাজি হওয়া, মুজারে হওয়া, আমর হওয়া, নাহি হওয়া, নাফি হওয়া, ফাইল হওয়া, মাফুল হওয়া, এই হালতগুলো, এগুলো একটা অবস্থা। এই হালতগুলো কি আলোচনা করবে? সার্ভে। কিন্তু এখানে তোমাকে ওইগুলো আলোচনা করবে না, কি? এখানে ওইগুলো আলোচনা করবে না, এখানে তোমাকে আলোচনা করবে ওই সকল হালত, ওই সকল হালত, যে হালতগুলোর মাধ্যমে কালামটা মুক্তাজে হাল হবে। কি হবে? মুক্তাজে হাল হবে। বুঝতে পারো নাই? মুক্তাজে হাল হবে মানে মনে করো কি মুক্তাজে হাল, মনে করো জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া কখন বলতে হবে? জুমলা ফেইলিয়া, জুমলা ফেইলিয়া কখন বলতে হবে? তো ফেইলিয়া মাজি, মাজি কখন বলতে হবে? মুজারে, মুজারে এটা কখন বলতে হবে? কালাম তাকিদ যুক্ত, এটা কখন দিতে হবে? কালাম তাকিদ মুক্ত, এটা কখন দিতে হবে? বুঝতে পারো নাই? কালাম ইতনা বিস্তারিত, এটা কখন দিতে হবে? বুঝতে পারো নাই? কালাম ইজাজ, এটা কখন সংক্ষেপে, এটা কখন বলতে হবে? এই সকল হালত এখানে কি করবে? আলোচনা করবে। কার হালত? কালামের হালত। কার হালত? লফজের হালত। কার হালত? লফজের হালত বর্ণনা করবে, যে হালতগুলোর মাধ্যমে মুক্তাজা হাল হবে। ভালো করে খেয়াল করতে হবে, যে হালতগুলোর মাধ্যমে মুক্তাজে হাল, মানে হাল যেটা চাচ্ছে, হাল ও চাচ্ছে না, কথা কেন? হাল চাচ্ছে। এখন এই হাল যেটা চাচ্ছে, হাল মুক্তাজি, ও যেটা চাচ্ছে ওটা কি? মুক্তাজা। কে? মুক্তাজা। বুঝতে পারো নাই? কি ওটা হলো? মুক্তাজা। তো এই মুক্তাজাগুলো হলো বর্ণনা করবে এখানে। কোনগুলো? মুক্তাজাগুলো, চাহিদাগুলো। তো এই যে চাহিদাগুলো, চাহিদা মনে মনে করো জাকি হাল, এর চাহিদা কি? ইজাজ। তো ইজাজ এটা মুক্তাজা, আর ইজাজ এটাও কালামের একটা হালত না, একটা অবস্থা। এটা কি কালামের একটা অবস্থা, হালত, যে হ্যাঁ এই কালামটা ইজাজ হয়ে আছে। কথা কয় না? বুঝতে পারে? মনে করো গাবি, এ হলো হাল, এ কি চাচ্ছে? ইতনাম। এখানে কালাম ইতনাম, এখানে কালামের অবস্থা কি? ইতনাম। এই মুক্তাজাগুলোর আলোচনা হবে এখানে। বুঝতে পারো নাই? এ হলো খালিউজ জেহেন, মুক্ত কি হাল চাচ্ছে, এ কি চাচ্ছে? তাকিদ মুক্ত কালাম। তো কালামটা তাকিদ মুক্ত, এটা কালামের অবস্থা। কার অবস্থা? কালামের অবস্থা। কথা বুঝতে পারো নাই? এইখানে আলোচনাগুলো কোনগুলো হবে? মুক্তাজাগুলো। কোনগুলো? আর এই মুক্তাজাগুলো হলো কালামের অবস্থা। কার অবস্থা? বুঝেছে? তারা আরবি লফজের ওই সকল অবস্থা, ওই সকল, সব অবস্থা না, ওই সকল অবস্থা জানা যাবে যেই সকল অবস্থার মাধ্যমে কালাম মুক্তাজে হাল হবে। কি হবে? হালের মুক্তাজা অনুযায়ী হবে। কত কি পেতে পারলাম?
বুঝতে পারে নাই? যেগুলো মনে করো রফা নসব জার ফাইল, এই হালতগুলো কোথায় আলোচনা হবে? নাহর মধ্যে। মাজি মুজারে যে গাদ্দান, এগুলো এই হালতগুলো কোথায় আলোচনা হবে? কিন্তু এখানে সরফের মধ্যে, কিন্তু এখানে কোনগুলো হবে? ওই সকল হালত, যে সকল হালতগুলোর মাধ্যমে কালামটা মুক্তাজে হাল। বুঝতে পারো নাই? কালামটা কি হবে? মুক্তাজে হাল হবে। যেমন কালাম কি হওয়া, ইতনা হওয়া, এটা একটা কালামের অবস্থা, এটার জন্য একটা হাল আছে আলাদা। যদি কি হয়, গাবি হয়, এই হালের জন্য কোন কালাম লাগবে? ইতনাব। ইতনাব মনে করো শ্রোতা যদি কি হয়, জাকি হয়, ও হলো হাল, এই কি ধরনের কালাম যাচ্ছে? ইজাজ। এই যে ইজাজ হওয়া, এটা কালামের অবস্থা। কার অবস্থা? কালামের অবস্থা। যদি বলে কি কালামটা এখানে কি অবস্থা আছে, কালামটা এখানে ইজাজ হয়ে আছে, কালামটা এখানে ইতনা হয়ে আছে, কালাম এখানে তাকিদ যুক্ত, কালাম এখানে তাকিদ মুক্ত, এগুলো কার অবস্থা? জুমলা ইসমিয়া। মনে করো যেখানে জুমলা ইসমিয়া লাগবে সেখানে জুমলা ইসমিয়া দিবে, যেখানে জুমলা ফেইলিয়া লাগবে সেখানে জুমলা ফেইলিয়া দিবে, যেখানে মাজি লাগবে ফেলে মাজি সেখানে ফেলে মাজি দিবে, যেখানে মুজারে সেখানে মুজারে দিবে। এখন যেখানে লাগবে জুমলা ইসমিয়া, তুমি যে জুমলা ফেইলিয়া, তাহলে মোতাবেক হলো। এখানকার হালত চাচ্ছে এখানে জুমলা ইসমিয়া লাগবে, তুমি দিয়েছ ফেইলিয়া, তাহলে মোতাবেক হলো। লাগবে জুমলা ইসমিয়া, তুমি দিয়েছো জুমলা ইসমিয়া, এটা মোতাবেক হলো। লাগবে জুমলা ফেইলিয়া, তুমি দিয়েছো জুমলা ফেইলিয়া, এটা কি হলো? মোতাবেক হলো। তুমি লাগবে জুমলা ফেইলিয়া, দিয়েছো ইসমিয়া, মোতাবেক হলো না খেলাফ হয়ে গেল? লাগবে ফেলে মাজি, তুমি দিয়েছো মুজারে, মোতাবেক হলো না খেলাফ হয়ে গেল? লাগবে মুজারে, দিয়েছো মাজি, খেলাফ হয়ে গেল। লাগবে মাজি, দিয়েছো মাজি, লাগবে মুজারে, দিয়েছো মুজারে, এগুলো বিভিন্ন অবস্থা। এখানে লাগবে জুমলা খবরিয়া, তুমি দিয়েছো ইনশাইয়া, হইলো? লাগবে জুমলা ইনশাইয়া, তুমি দিয়েছো খবরিয়া, হবে? হবে না, মোতাবেক হবে না। লাগবে ইনশাইয়া, দিয়েছো ইনশাইয়া, লাগবে খবরিয়া, দিয়েছো খবরিয়া, তাহলে কি হলো? মোতাবেক হলো। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ইনশাইয়ার মধ্যে মনে করো আমর, লাগবে আমর, দিয়েছো নাফি, মোতাবেক হলো? লাগবে নাহি, দিয়েছো আমর, মোতাবেক হলো? হ্যাঁ, হলো না। লাগবে আমর, দিয়েছো আমর, তাহলে কি মোতাবেক হলো। লাগবে নাহি, দিয়েছো, তাহলে কি হলো? মোতাবেক হলো। বুঝে গেছে না? এই যে কখন নাহি বলতে হবে, কখন নাফি বলতে হবে, কখন তামানি বলতে হবে, কখন তাকিদ যুক্ত কালাম, কখন তাকিদ মুক্ত কালাম, কখন জুমলা খবরিয়া, কখন জুমলা ইনশাইয়া, কখন ইসমিয়া, কখন ফেলিয়া, এই হালতগুলো আলোচনা করবে কে? বুঝতে পারো নাই? না বুঝতে পারোনি? বুঝতে পারোনি? হ্যাঁ, মনে করো ইন্না, আচ্ছা, জাইদুন কায়েমুন, জাইদুন কায়েমুন, এই জুমলার হালত কি? তাকিদ মুক্ত কালাম, তাকিদ মুক্ত না? কথা কই না? এখন ইন্না জাইদান কায়েমুন, এই লফজের হালত কি? তাকিদ যুক্ত। এগুলো লফজের হালত। কার হালত? হ্যাঁ, এখানে ইন্না নসব হয়েছে, কায়েমুন রাফা হয়েছে, এই হালত না, এখানে বলবে না। এখানে বলবে যে পুরো জুমলাটা হলো কালামে মুআক্কাদ তাকিদ যুক্ত, পুরো জুমলাটা এখানে কি? তাকিদ মুক্ত। বুঝতে পারো নাই? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এই হালতগুলো বর্ণনা করবে কে? এলমে না হো, এলমে বালাগা। আর এলমে না হতে বলবে ইন্না যায় কি? ইসিমকে নসব হবে, খবরকে রাফা হবে, মুবতাদাকে রাফা হবে, খবরকে রাফা হবে, এগুলো কে বলবে? এটা মুবতাদা, এটা খবর, এটা ইসমে ইন্না, এটা খবরে ইন্না, এগুলো কে বলবে? এলমে না হো বলবে। কথা বুঝতে পারলাম না? কায়েমুন মাজি হবে ইয়াকুমু, কামা মাজি মুজার হবে ইয়াকুমু, আমর হবে কুম, এই হালতগুলো কে বলবে? সরফ বলবে। কিন্তু বালাগা বলবে কি? যে পুরো জুমলাটা এটা কি হয়েছে? তাকিদ মুক্ত। এটা হলো কি? তাকিদ যুক্ত। এটা হলো জুমলা ইসমিয়া, বুঝেছে না? এরপরে কি? কামা জাইদুন, এটা হলো জুমলা ফেইলিয়া, বুঝেছে না? ফেইলিয়া তাকিদ মুক্ত না যুক্ত? হ্যাঁ, আমি বললাম কি? কদ কামা জাইদুন কি হলো? তাকিদ যুক্ত। কয় তাকিদ? এক তাকিদ। আমি দিয়ে দিলাম লাকাদ কামা জাইদুন, কয় তাকিদ হলো? দুই তাকিদ হলো, দুই তাকিদ যুক্ত। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, আমি বললাম কি? ইয়াকুমু জাইদুন, এটা কোন কি হলো? জুমলা ফেইলিয়া, মাজি না মুজারে? মুজারে। বুঝতে পারো নাই? মুজারে।
আমি বললাম কি লা ইয়াকুমু যাইদুন তাকিদ যুক্ত, আগেটা কি ছিল তাকিদ মুক্ত। এই হালতগুলো কি আলোচনা করবে? এগুলো লফজ, আরবি লফজের এই হালতগুলো আলোচনা হবে কোথায়? মাথায় ঢুকাতে পেরেছি? সামনে আস্তে আস্তে যখন পড়বা আস্তে আস্তে ক্লিয়ার হবে। ক্লিয়ার হলো না হয়নি? হ্যাঁ, এখানে মনে করো জাইদুন, জাইদ নিয়ে আসছো আলাম না, মারিফার মধ্যে কি আলাম, কে আলাম নিয়ে এসো না। আলাম কে নিয়ে আসলা? তুমি তো বলতে পারতে হুয়া কাইমুন, বলতে পারতে না? পারতে না? তুমি তো বলতে পারতে হাজা কাইমুন, হাজা কাইমুন, হুয়া কাইমুন, জাইদুন কাইমুন, ঘুরে একজনকে বোঝাচ্ছে না। তো জাইদুন এই যে আলাম ব্যবহার করছো, আলাম কখন ব্যবহার করবা? এখানে মারফা। হুয়া এখানে মারফার মধ্যে জমির নিয়েছো, জমির কখন ব্যবহার করবা? এখানে হাজা মারফাই তো, কিন্তু ইসমিল ছাড়া, ইসমিল ছাড়া কখন ব্যবহার করবা? এখন এখানে মার ব্যবহার করছো, লাগবে জমি দিয়েছো ইসমিল ছাড়া, মুক্তাজা হলো মোতাবেক হলো? হ্যাঁ না। লাগবে ইসমিল ছাড়া দিয়েছো জমির, মোতাবেক হলো? লাগবে আলাম দিয়েছো জমির, মোতাবেক হলো? হবে না। লাগবে আলাম দিয়েছো আলাম, মোতাবেক হয়ে গেল। লাগবে জমির দিয়েছো, লাগবে ইশারা দিয়েছো ইসমুল ইশারা, কি হলো? মোতাবেক। এই ইলমুল মানি তোমাকে শিখাবে যে আলামটা কখন নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে, এখানে আলাম দাও, ইসমুল ইশারা দিলে কি হয়ে যাবে? খেলাপ হয়ে যাবে, মোতাবেক হবে না। এখানে আলাম লাগবে, আলাম দাও। ইলমুল নাহু, ইলমুল বালাগা তোমাকে শেখাবে এখানে জমির ব্যবহার করতে হবে, জমির দাও, কি দাও? জমির দাও, জমির দিবা মোতাবেক হবে, জমি ইসমিল ইশারা দিয়ে দিবা খেলাপ হয়ে যাবে। তাহলে জমির কোথায় ব্যবহার করতে হবে, ইসমিল ইশারা কোথায় ব্যবহার করতে হবে, আলাম কোথায় ব্যবহার করতে হবে, ইসমিয়া জুমলা ইসমিয়া কোথায়, জুমলা ফেইলিয়া কোথায়, ফেইল মাজি কোথায়, ফেইল মুজারে কোথায়, কথা কয় না? ফাইলটাকে মারফা কখন নিয়ে আসবা, নাকেরা কখন নিয়ে আসবা, এই বিভিন্ন অবস্থাগুলো কে বর্ণনা করবে? কথা বুঝতে পারো নাই? ইলমুল মাআনি, ইলমুল মাআনি। ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? ক্লিয়ার তো? হ্যাঁ, আচ্ছা। সামনে পড়তে পড়তে আবার টাচ দিব, তখন বুঝে যাবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে ব্রেন প্রশস্ত হবে। তাহলে এখানে কি বোঝা গেল? ইলমুল মাআনির সংজ্ঞা কি? হুয়া ইলমুন ইউরাফু বিহি আহওয়ালুল লাফজিল আরাবি আল্লাতি বিহা ইউতাবিকুল কালামু মুক্তাদাল হাল। সে হলো এমন ইলম, এমন ইলম যার দ্বারা জানা যাবে আহওয়ালুল লফজ, লফজের অবস্থা। তো ইলমে নাহর মাধ্যমেও লফজের অবস্থা জানা যায়, কথা কয় না? ইলমুল সরফের মাধ্যমেও জানা যায়, ইলমুল মাআনির মাধ্যমেও জানা যায়, কিন্তু কোন অবস্থা, এক এক অবস্থা এক এক ইলমে জানা যাবে। রফা, নসব, জার, ফাইল, মাফুল এগুলোর অবস্থা কোথায়? নাহতে। মাজি, মুজারে, আমর, এটা মাজি এটা মুজারে, এগুলো কোথায়? সরফে। কিন্তু এখানে ওই অবস্থা না, এখানে অবস্থা কোনগুলো? আল আরবি, আরবি লফজের আল্লাতি বিহা ইউতাবিকুল কালাম মুক্তাজার হাল, যে হালতগুলোর মাধ্যমে কালামটা মুক্তাজায় হাল হবে। কি হবে? যে হালাতগুলোর মাধ্যমে কালামটা মুক্তাজায় হাল হবে। তাহলে এখানে হলো মুক্তাজার আলোচনা। কার আলোচনা? এখানে মুক্তাজাগুলো আলোচনা করবে, বুঝেছি না? আর মুক্তাজার অধীনে হাল তো চলে আসবে। মুক্তাজা আলোচনা হবে কার? মনে করো যে এখানে কি কালামে মুআক্কাদ, তো কালামে মুআক্কাদ কখন দিতে হবে? মুনকির হলে। তোমার কালামে মুআক্কাদ কোনটা এটা শিখাবে কে? ইলমুল মাআনি। বুঝতে পারো নাই? এখানে মনে করো মুখাতাব হলো কি? মুনকির। কি মুখাতাব হলো? মুনকির। কি কালাম দিতে হবে? তাকিদ মুক্ত। তো তোমাকে শিখাবে তাকিদ মুক্ত কালাম এইটা, তো এটা কখন দিতে হবে? মুখাতাব যদি এরকমটা হয়। বুঝতে পারো নাই? এটা হলো তাকিদ যুক্ত কালাম, তাকিদ মুক্ত কালাম। তো তাকিদ মুক্ত কালাম কখন কবে? মুখাতাব যদি খালি উজেহন হয়। বুঝতে পারো নাই? এটা হলো জমির, এটা হলো জমির, এটা হলো কি মুক্তাজা। এই জমিরটা কে চাচ্ছে? এই চাচ্ছে, এটা যদি হয় তাহলে জমিরটা দিতে হবে। বুঝতে পারো নাই? এটা হলো জুমলা ইসমিয়া, তো জুমলা ইসমিয়া কখন বলতে হবে? এই সময়তে বলতে হবে। তো এটা হলো হাল, এটা যখন পাওয়া যাবে তখন জুমলা ইসমিয়া বলতে হবে। তিনি আলোচনা কোনগুলো হবে? মুক্তাজা। কোনগুলো? মুক্তাজার আলোচনা হবে।
মানে হাল যেগুলো চাচ্ছে, কোন হাল চাচ্ছে জুমলা ইসমিয়া, কোন হাল চাইবে জুমলা ফেইলিয়া, কোন হাল চাইবে জমির, কোন হাল চাইবে আলাম, কোন হাল চাইবে ইসমি ইশারা, কোন হাল চাইবে ফেইলিয়া, কোন চাইবে মাজি, কোন হাল চাইবে মুজারে, কোন হাল চাইবে আমর, কোন হাল চাইবে নাহি, কোন হাল চাইবে তামান্নি, তারাজি, এই বিভিন্ন মুক্তাজার আলোচনা আসবে কোথায়? ইলমুল মানি। আচ্ছা যাই হোক, তাহলে ইলমুল মানির সংজ্ঞা কি হলো বলো দেখি আরবিটা? হ্যাঁ, ওয়া ইলমুন ইউরাফু বিহি আহওয়ালুল লাফজিল আরবি, আহওয়ালুল লাফজিল আরবি, এমন ইলম যার মাধ্যমে আরবি লফজের অবস্থা জানা যাবে। কোন অবস্থাগুলো? আল্লাতি বিহা ইউতাবিকুল কালাম মুক্তাজাল হাল, যে হাল, যে মাধ্যমে হাল মাজাকে আহওয়াল, যে হালগুলো হালাতের মাধ্যমে, অবস্থার মাধ্যমে কালামটি মুক্তাজে হাল হবে, কালামটি মুক্তাজে হাল হবে। কথা ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, এখানে এই ইলমুল মানির সঙ্গে আমরা জানলাম। এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো এই যে হাল পড়েছে পিছনে, কি পড়েছ? এই হাল পড়েছে কোথায়? পিছনে। এই হাল কাকে বলা হয়েছিল বলো? এমন একটা বিষয় যেটা মুতাকাল্লিমকে বিশেষ পদ্ধতিতে কালাম দিতে উদ্বুদ্ধ করবে, বিশেষ পদ্ধতিতে কালাম দিতে উদ্বুদ্ধ করবে, এটা হলো হাল। আর যেই বিশেষ পদ্ধতিতে উদ্বুদ্ধ করবে ওটা মুক্তাজা। যেমন হাল, হালের একটা উদাহরণ দেওয়া যাবে কি? জাকি, কি জাকি না? জাকি এটা একটা হাল, এ চাচ্ছে, দাবি করছে কি? ইজাজ চাচ্ছে। কি চাচ্ছে? কালামে ইজাজ। বুঝতে পার নাই? গাবি, মুতাকাল্লিম কি হওয়া, নাকি বলছে শ্রোতা কি হওয়া? গাবি হওয়া। এ কি চাচ্ছে? ইতনাব, যে কালাম কি দিতে হবে? একটু দীর্ঘ করে, ভালো করে বুঝে বলতে হবে। বুঝতে পার নাই? এটা মনে করো কি মুনকির, মুখাতাব কি মুনকির, এ কি চাচ্ছে? কালামে মুয়াক্কাদ, কি চাচ্ছে? কালামে মুয়াক্কাদ তাকি যুক্ত কালাম। আর খালি কি মুতারাদ্দিদ, এ কি যাচ্ছে? খালিউ জেহেন, এ কি চাইবে? তাকিদ মুক্ত। তো এই যে একটা হাল, এটা কি 1 নম্বর হাল, এটা 2 নম্বর হাল, এটা হলো 3 নম্বর। তো জাকি, গাবি, মুনকির এগুলো কি হাল। প্রত্যেকটা হালের জন্য কালামের পদ্ধতি, স্টাইলও আলাদা আলাদা, প্রত্যেকটা হালের চাহিদা আলাদা, প্রত্যেকটা হালের কালামের পদ্ধতিও আলাদা। না তোমার চাহিদা একরকম, তুমি তোমার আপনার কাছে মোটরসাইকেল যাচ্ছ, ও আর একজন মোবাইল যাচ্ছে, চাহিদা আলাদা আলাদা না? কথা কয় না? চাহিদা আলাদা আলাদা। তো হাল ভিন্ন ভিন্ন, কালামের পদ্ধতিও ভিন্ন ভিন্ন। বুঝতে পার নাই? হাল ভিন্ন ভিন্ন, এই জন্য বলা হবে কি তাখতালিফু, তাখতালিফু সুয়ারল, সুরাতুন জামা সুয়ারুন, বুঝেছেন? সুয়ারুল কালাম লিইখতিলাফিল আহওয়াল, কি হাল, লিইখতিলাফিল আহওয়াল, হাল ভিন্ন হওয়ার কারণে কালামের পদ্ধতি কি ভিন্ন। এখানে হাল হলো জাকি, এখানে কালাম লাগবে ইজাজ, পদ্ধতি ভিন্ন না? এ হলো গাবি, হাল কালাম লাগবে ইতনাব। এখানে মুনকির হাল, কালাম লাগবে কালামে মুয়াক্কাদ তাকে যুক্ত। এ হলো কি খালিউ জেহেন, তাকে লাগবে কালাম লাগবে তাকে মুক্ত। তাহলে হাল ভিন্ন ভিন্ন, আর হাল ভিন্ন হওয়ার কারণে কালামের পদ্ধতিও ভিন্ন ভিন্ন। কথা বুঝতে পারিনি? কিছু হাল আছে জুমলা ইসমিয়া চায়, কিছু হাল আছে ফেলিয়া চায়, কিছু হাল আছে ফেল মাজি চায়, কিছু হাল আছে ফেল মুজারে চায়, কিছু হাল আছে জমির চায়, কিছু হাল আছে ইসমি ইশারা চায়, কিছু হাল আছে কি আলাম চায়। হাল ভিন্ন ভিন্ন, কি কালামের সুরাতও ভিন্ন ভিন্ন। বুঝে যেতে পারলাম? আর হাল, তাহলে প্রথম কথা কি হাল ভিন্ন, হাল অনুযায়ী কালামের পদ্ধতি সুরাতও ভিন্ন। আর হাল অনুযায়ী কালাম মোতাবেক যত বেশি হবে, কালাম তত বেশি বালিগ হবে। কথা বুঝতে পারেন? হাল অনুযায়ী কালাম, হাল অনুযায়ী কালাম মোতাবেক যত বেশি হবে, বালিগ তত বেশি হবে।
বুঝতে পারো নাই? হাল ভিন্ন ভিন্ন। এখানে মনে করো আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন এখানে একটা বিষয় আলোচনা করব তোমাদের সাথে, এখানে আমাকে আলোচনা করবে এক সিস্টেমে। যদি গ্রামে কোনো মূর্খ মানুষের সাথে আলোচনা করি সামনে নিয়ে তাদেরকে আলোচনা করতে হবে আরও অন্য সিস্টেমে, একটু না আরও সহজ করে। যদি মনে করো কি বড় বড় যারা শিক্ষক জ্ঞানী গুণী রয়েছে তাদের কাছে আলোচনা করতে গেলে ওই বিষয়টি আলোচনা করতে হবে কি অন্যভাবে, বুঝেছ না? আর একটু ভালোভাবে। মনে করো ছোট ছোট শিশুদেরকে যদি আলোচনা করি তাহলে এখানে আলোচনা করতে হবে এদের মতো, যেভাবে এরা বুঝবে ছোট শিশুরা। তাহলে যে কি মাকাম, হাল, অবস্থা ভিন্ন ভিন্ন, কালামের আলোচনার সিস্টেম, স্টাইল, সুরাত এগুলো কি হবে? ভিন্ন ভিন্ন হবে। কথা কি বুঝতে পারিনি? কথা বুঝতে পারিনি? মনে করো আরবি ভাষার গুরুত্ব তোমাকে বুঝাবো, তো তোমাকে বুঝাইতে গেলে তোমরা ছাত্র, তোমাদেরকে একভাবে বুঝাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে বুঝাইতে গেলে তাদেরকে আরও সহজ করে বুঝাইতে হবে। গ্রামের মানুষকে বুঝাইতে হলে গ্রামের মানুষ যে ভাষা বুঝে সেই ভাষায় বুঝাইতে হবে। বড় বড় যদি কি শিক্ষিত লোকদেরকে বুঝে যায় তো তারা যে ভাষা বুঝে সেভাবে তাদেরকে এই আরবি ভাষার গুরুত্বটা বুঝাইতে হবে। কথা বুঝতে পারো নাই? তা হাল ভিন্ন ভিন্ন, কালামের আলোচনার পদ্ধতিও ভিন্ন ভিন্ন। হাল ভিন্ন ভিন্ন, কালামের, হ্যাঁ, এই জন্য হাল, অনেক হাল, হাল পৃথিবীতে অনেক, হাল পৃথিবীতে অনেক। এই জন্য কালামের পদ্ধতি, মানুষের কালামের আলোচনার পদ্ধতি কি অনেক, বুঝেছ না? অতীতে অনেক হাল গেছে, কি গেছে? অতীতে অনেক হাল গেছে, অনেক অতীতে হাল গেছে, এখন অনেক হাল আছে, ভবিষ্যতে কত হাল ভবিষ্যতে আসবে। এতগুলো হাল আয়ত্ত করা মানুষের জন্য সম্ভব না। মানুষের জন্য হাল আয়ত্ত করা এতগুলো সম্ভব না, এই হাল অনুযায়ী কথা বলাও সম্ভব না। এটা সম্ভব একমাত্র কার জন্য? কথা বলে না, বুঝতে পারে না? কোরআনের মতো কোরআন তৈরি করতে যে পারবে না তার জিনিসটা এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। কি বললাম? হাল ভিন্ন ভিন্ন, কালামের পদ্ধতি ভিন্ন ভিন্ন, বুঝেছ না? আর হাল অনুযায়ী কালাম যত মোতাবেক হবে কালাম তত বালিগ হবে। কথা কয় না? কালাম তত বালিগ হবে। এখন হালের সংখ্যা অনেক, কি অনেক। ওই যে বললাম তোমাদেরকে তাওহীদ বুঝালে তোমরা যা বুঝো সেভাবে বুঝাইতে হবে। মনে করো এই বিষয়টা ছোট বাচ্চাদেরকে বুঝাইলে তাদেরকে তাদের মতো বুঝাইতে হবে। যদি গ্রামের অশিক্ষিত মানুষদেরকে বোঝায় তারা যেভাবে বুঝে তাদের ভাষায় তাদেরকে সেভাবে বুঝাইতে হবে। যদি বড় বড় কি শিক্ষিত মানুষদেরকে বুঝাইতে যায় তা শিক্ষিত মানুষরা যে ভাষাগুলো বুঝে সেটা দিয়ে তাদেরকে বুঝাইতে হবে। তা হাল ভিন্ন, হাল অনেক না, হাল কি অনেক। মনে করো আসমানে কি হচ্ছে না হচ্ছে সব হাল না? কি হচ্ছে আসমানে? সবগুলো কি হাল। এখন আসমানে কি হচ্ছে না হচ্ছে অনেক হালত, এখানে এক হালত, এখানে এক হালত, এখন এটা হচ্ছে, এখন এটা, অনেক হালত না? এবং সমস্ত হালতকে জানা এবং সমস্ত হালতের বর্ণনা দেওয়া মানুষের দ্বারা সম্ভব? কথা কয় না? অতীতে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, কে কাকে মেরেছে, কে কি করেছে, কে ভালো করেছে, অনেক হালত গেছে না? সমস্ত হালতকে আয়ত্তে করা এবং সমস্ত সমস্ত হালতের বর্ণনা দেওয়া মানুষের দ্বারা সম্ভব? কিয়ামত পর্যন্ত কত হালত আসবে, পৃথিবী কি হবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, যুদ্ধ বিগ্রহ হবে, কত হালত হবে, বিকৃত হবে, কত দেশ তৈরি হবে, কত দেশ ভেঙে যাবে, কত হালত আসবে, এবং প্রত্যেকটা হালতকে জানা এবং সে তার বর্ণনা দেওয়া, সে হাল অনুযায়ী কথা বলা, তার বর্ণনা দেওয়া মানুষের দ্বারা সম্ভব? মাটি কি বলছে, কি মাটির নিচে কি আছে না আছে, কত হালত, এগুলো সব জানা এবং এগুলোর বর্ণনা দেওয়া মানুষের দ্বারা সম্ভব? পরিপূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব না। বুঝতে পারো নাই? পানির ভিতরে কত অবস্থা, কত হালত ওখানে আছে, এই সমস্ত হালতকে আয়ত্ত করা এবং সেই অনুযায়ী কথা বলা, সেইগুলোর বর্ণনা দেওয়া মানুষের দ্বারা সম্ভব না। এটা সম্ভব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আকাশে বাতাসে সমস্ত কিছুর হাল আল্লাহর কি আছে? জানা আছে। এবং হালের উপযুক্ত, হাল মোতাবেক উপযুক্ত বর্ণনা দিতে কে পারেন? আল্লাহই পারেন। আল্লাহর মতো বালিগ কেউ হতে পারবে? কথা বলে না। আল্লাহর মতো বালিগ কেউ হতে পারবে? পৃথিবীতে কেউ হতে পারবে না। আল্লাহর মতো বালিগ হতে পারবে না। আর কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআনের মতো বালিগ কালামও কেউ তৈরি করতে পারবে না। বুঝতে পারেনি? বুঝতে পারেনি নাকি? বুঝতে পারো নাই? হ্যাঁ। এখন তুমি মনে করো এমন একজন ব্যক্তি,
এমন একজন ব্যক্তি। এখন ডাক্তার, তোমার সামনে যারা আছে সব কি ডাক্তার। ডাক্তারের সাথে যদি কথা বলতে চাও, তাদেরকে ভাষণ দিতে চাও, তা ডাক্তারের বিদ্যে যত আছে সব আয়ত্তে তোমাকে করতে হবে, এবং সবগুলো আয়ত্তে করে সেগুলোর উপযুক্ত বর্ণনা হাল অনুযায়ী কালাম বলে বলে প্রকাশ করতে পারবে। পারা যাবে? কথা কই না? বুঝতে পারো নাই? তুমি ডাক্তারের সামনে আলোচনা করছো, তো ডাক্তারের সামনে আলোচনা করলে ডাক্তারি বিদ্যা নিয়ে আলোচনা করবে না। ডাক্তারি বিদ্যা যত আলোচনা আছে, যত হালত আছে সবগুলোকে আয়ত্ত করবে, এবং প্রত্যেকটা হালত অনুযায়ী কালাম দিয়ে 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 তাদেরকে আলোচনা করবা। এটা তোমার দ্বারা সম্ভব? কোনো ব্যক্তি এই ডাক্তারি সব বিদ্যা আয়ত্ত করতে পারে? ডাক্তারের পর ডাক্তার থাকে না। আবার তুমি মনে করো তুমি লোকটা যখন ইঞ্জিনিয়ারের সামনে আলোচনা করবে, ইঞ্জিনিয়ারের যত বিদ্যা আছে, আলোচনা হালত আছে, সমস্ত হালতগুলো আয়ত্তে করে সব হালত অনুযায়ী বক্তব্য দিয়ে হালত অনুযায়ী কাম তৈরি করে তার বর্ণনা দেওয়া তোমার দ্বারা সম্ভব? তুমি একজন লোক, ডাক্তারি যত বিদ্যা, এরপরে কি ইঞ্জিনিয়ারিং যত বিদ্যা, আকাশ বিজ্ঞান যত আছে, সাগর বিদ্যা, এরপরে কি পদার্থবিদ্যা, যত বিদ্যা আছে সবগুলোকে ইতিহাস, অতীতের, ভবিষ্যতের সব ইতিহাসকে জমা করে জেনে বুঝে সবগুলোর উপযুক্ত হাল অনুযায়ী কালাম তৈরি করে বর্ণনা দেওয়া মানুষের দ্বারা সম্ভব? মানুষ অতীতের সংবাদ জানে, কি হবে না হবে, অতীতের হালত জানে, অতীতের বর্ণনা সে দিতে পারবে? অতীত কি বলছে, ভবিষ্যতে বর্ণনা দিতে পারবে? অতীতের যত হালত গেছে সবগুলো দিতে পারবে? কিছু কিছু পারে, যেগুলো ইতিহাসের লেখা আছে। বুঝতে পারো নাই? এই জন্য পৃথিবীতে হাল হলো অনেক, কি অনেক হাল হলো অনেক। এই জন্য এত হাল আয়ত্ত করা মানুষের জানা সম্ভব না। আর এই হাল অনুযায়ী বালিক কালাম দিয়ে হাল অনুযায়ী কালাম তৈরি করে তার বর্ণনা দেওয়াও মানুষের দ্বারা সম্ভব না। মানুষ কিছু কিছু হাল জানে। তোমার সামনে এখন, আমার সামনে তুমি বসে আছো, এখন তোমার হালত বর্ণনা করে দিলাম লফজ দিয়ে। তুমি এখন বসে আছো, এখন জুড়ে ইসমিয়া লাগবে না ফেয়ে লাগবে, সে লফজ বর্ণনা করে উপযুক্ত কালাম দিয়ে আমি প্রকাশ করলাম যে তুমি বসে আছো। এটা আমি পারি, এই হালতটা আমি দেখছি, জানছি, এই হালত অনুযায়ী কালাম তৈরি করতে আমি পারবো, কিন্তু শব্দ আমি পারবো না। মানুষও সব পারবে না। কথা বুঝতে পারেনি? আজকাল মাত্র দুইটা বেশি, এলমুন কি এলমুল মানি কাকে বলে, আর এটা কি, হ্যাঁ, তাখতালিফু সুয়ারুল কালাম লিখতিলাফিল আহওয়াল। আহওয়াল ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কালামের পদ্ধতি কি হবে? ভিন্ন হয়ে যাবে। আহওয়াল ভিন্ন হওয়ার কারণে কালামের পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে যাবে। দুইটা মাত্র আলোচনা নাকি? আচ্ছা, এরপরে তখন আমরা শুরু করব যে যত কালাম আছে, যত কি আছে কালাম, এগুলো দুই ধরনের। ইসমিয়া কি বলছে, কি খবরিয়া আর ইনশাইয়া। খবরিয়া কাকে বলে, ইনশাইয়া কাকে বলে, এরপরে তখন আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।